কেউ পোস্টার, কেউ টিজার দিয়ে আলোচনা তৈরি করে ঈদে মুক্তির তালিকায় যোগ হয়েছিলেন। কেউ কেউ নিয়মিত প্রচারও করেন, কিন্তু শেষ পর্যন্ত ঈদের তালিকা থেকে 5টি সিনেমা সরে যাচ্ছে। এর কোনোটির পেছনে রয়েছে প্রযোজক ও শিল্পীর মনোমালিন্য, কোনোটি লগ্নি উঠাতে ব্যর্থ হওয়ার চিন্তায়। কারণ একাধিক সিনেমার ভিড়ে লগ্নি ওঠানো কঠিন। কেউ আবার শুধু আলোচনায় থাকতেই ঈদের সিনেমা হিসেবে প্রচারের কাজে লাগিয়েছেন। এই তালিকায় শুরুতেই বলা যায় পুলসিরাত থেকে নাম পরিবর্তন করা সর্দার বাড়ির খেলা সিনেমার কথা। নাম পরিবর্তন করে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পায়। সিনেমাটির পরিচালক রাখাল সবুজ জানিয়েছিলেন এটি ঈদে মুক্তি পাবে। পরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনেমায় অভিনয় করেছেন রোশান ও শবনম বুবলি। সিনেমাটির ট্রেলার বা প্রচারে এখনও নেই পরিচালক ও কলাকুশলীরা। চিত্রনায়ক রোশান বলেন, প্রচারণায় নেই টিম, নেই সংবাদ সম্মেলন। এভাবে কি সিনেমা দর্শকের কাছে পৌঁছায়? কিছু কারণে এখনও সিনেমা মুক্তির অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সূত্র জানায়, সিনেমায় পারিশ্রমিক জটিলতায় অভিনয় শিল্পীরা প্রচারণায় আসছেন না, যে কারণে পেছাতে হয়েছে মুক্তির শিডিউল। সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রোশান। এদিকে নাদান সিনেমার পরিচালক ও অভিনয় শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল। সেটা মিটেও যায়। পরবর্তী সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে। সেভাবে প্রচারণাও করে টিম। তবে সম্প্রতি জানা গেল সিনেমাটি আপাতত মুক্তি পাচ্ছে না। সিনেমার পরিচালক ফরহাদ হোসেন জানান, তারা ঈদে মুক্তির পরিকল্পনা করেছিলেন, কিন্তু একাধিক সিনেমার ভিড়ে তিনি আসতে চান না। ফরহাদ বলেন, প্রথমত একসঙ্গে এত সিনেমার ভিড়ে কয়টা সিনেমা হল পাবো? তাছাড়া সিনেমার একদিনের শুটিং কিছুটা বাকি আছে, সেটা করে ধীরে সুস্থে মুক্তি দেব। এভাবে কোনো প্রচার ছাড়া মুক্তি দিতে চাই না। এতে সিনেমাটি দর্শকের কাছে পৌঁছাবে না। আমরা বড় পরিসরে প্রমোশন করেই পূজায় আসব। সেভাবেই এখন প্রস্তুতি নিচ্ছি। সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সাইমা। চেষ্টা করেও শেষ মুহূর্তে শুটিং শেষ করতে না পারায় মুক্তির ঘোষণা দিয়ে ঈদ থেকে সরে গেছে শিরোনাম সিনেমা। অনিক বিশ্বাসের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন নীরব ও ইয়ামিন হক ববি। অনিক জানান, সিনেমার কাজ এখনো শেষ হয়নি। দেশের বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সিনেমায় অনেক তারকা রয়েছেন। এই ঈদে ভিড়ে আসতে চাইছি না। আমাদের শুটিংও বাকি রয়েছে। তাড়াহুড়া করে মুক্তি দিতে চাই না। সিনেমার নায়ক নীরব বলেন, মনে হয়েছিল শুটিং শেষ করে ঈদে মুক্তি দেওয়া যাবে, যে কারণে আমরা অনেক দৃশ্যের ডাবও রাখিনি, লোকেশন সাউন্ড ব্যবহার করেছি। পরে দেখলাম দ্রুত কাজ করেও পরের অংশগুলোর শুটিং করে সম্পাদনা সাউন্ড মিউজিক করে মুক্তি দেওয়া সম্ভব নয়। এ কারণে আপাতত পরিকল্পনা থেকে সরে এসেছি। শবনম বুবলি ও আদর আজাদ জুটির সিনেমা পিনিক। সিনেমাটি পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণার কথা শোনা গিয়েছিল। এটিও ঈদ থেকে সরে গেছে। সিনেমাটির পরিচালক জাহিদ জুয়েল বলেন, আপাতত মুক্তি ঘোষণা দিলেও এই ঈদে আমরা আসছি না। একটি সূত্র জানায়, আদর আজাদ চাইছেন না একসঙ্গে ঈদে 2 সিনেমা মুক্তি পাক। এ অভিনেতার টগর সিনেমা এই ঈদে মুক্তি পাচ্ছে। এদিকে বিপ্লব হায়দারের আলী মুক্তির কথা শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রচারণার জন্য জানিয়েছিলেন, তবে ঈদে আসবে এমন কোনো কিছু বলেননি। সিনেমার নায়ক ইরফান সাজ্জাদ বলেন, আমরা ঈদের সিনেমার প্রচারণার মধ্যে আমাদের আলীর প্রচারণা করেছি। তবে এই জুয়ারে সিনেমাটির ভালো প্রচারণা হলো। একটা কথা আমরা পোস্টারে লিখেছি আসছে। এখন অনেকেই মনে করেছে ঈদে আসবে। একথা কিন্তু আমরা সিনেমার কেউ বলিনি। আমাদের সিনেমা আগামী মাসে মুক্তি পাবে, তখন একটু কম প্রচারণা পাবে। সে কারণে এখন থেকেই প্রচারণায় আছি।